আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে নামলেন, সঙ্গে স্ত্রীও আছে, জানতে পারলেন যে ইবলিসকেও পৃথিবীতে পাঠানো হচ্ছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যে ইবলিস আমাকে ধোঁকা দিল, আমাকে জান্নাত থেকে বের করে নিয়ে আসলো, সেই ইবলিস আবার দুনিয়াতে যাচ্ছে, সে তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে। আরো দুশ্চিন্তার কারণ হলো, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 90, 100 বছর, ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন ইবলিসের ইবলিসি, শয়তানের শয়তানি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের কলা কৌশল, সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটাই না হয় আরেকটা দিয়ে সে আমার সন্তানদেরকে গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে, জাহান্নামী বানিয়ে ছাড়বে। আদম আলাইহিস সালাম যখন এই চিন্তা করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্যামী মনের খবর জানেন, তিনি আদমকে জানিয়ে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে যাবে, কুলনা হাবিতু মিনহা জামিআ, সব সহ নেমে যাও, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই। শয়তান চাইলেই তোমাদের গোমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে হেদায়েত দান করব, হুদান দিব, হেদায়েত দিব, পথ নির্দেশিকা দিব, রোড ম্যাপ দিব, নীতিমালা দিব, সংবিধান দিব, আইনের কিতাব দিব, জীবন চলার পথেও দিব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার পাঠানো হেদায়েত অনুযায়ী আমার নির্দেশ মেনে চলবে, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই রাষ্ট্র আমার হুকুম মতো চলবে, আমার রোড ম্যাপ মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। ভয় নেই শয়তান যত বড় শক্তিশালী হোক, ভয় নাই শয়তান যত কৌশলী হোক, শয়তান যত রকমের চেষ্টা করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের সকল চক্রান্তকে মাকড়সার জালের মতো ছিন্ন করে মুমিনদেরকে সাহায্য করবেন। আদম আলাইহিস সালামের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, তোমাদেরকে হুদান দিব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এ হলো সেই কিতাব, যেই কিতাবে কোনো সংশয় নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই, সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, তোমাদের পিতা আদমকে আমি হুদান দেওয়ার অঙ্গীকার করেছিলাম, রোড ম্যাপ দেওয়ার অঙ্গীকার করেছিলাম, এটাই হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, সেই হুদান। এটার কারণেই রমজান মাসের মর্যাদা, এই কোরআনের কারণে লাইলাতুল কদরের মর্যাদা, এই কোরআনের কারণে আখির নবীর মর্যাদা। এই কোরআন যদি কোন সমাজ, কোন রাষ্ট্র, কোন জাতি সমাজ এই কোরআন দিয়ে পরিচালনা করে, সেই সমাজ, সেই জাতি সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে। কোরআন একটি সংবিধান, একটি নীতিমালা, একটি আইনের কিতাব। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আপনার প্রতি এই কিতাবকে নাযিল করেছি এজন্য, যাতে করে এই কিতাবের মাধ্যমে আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারেন। বোঝা গেল কিতাবটা নাযিল হয়েছিল বিচার ফয়সালা হবে কোরআন দিয়ে। আমাদের সমাজে কোরআন দিয়ে বিচার ফয়সালা চলে? আদালতে আইন চলে কার? ব্রিটিশের আইন চলে। কোরআন সুন্দর করে বলেছে, সূরা নিসা 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে, ইয়াজউমুনা, যারা দাবি করে, কি দাবি করে? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে ওই কিতাবের প্রতি, যেই কিতাব আপনার উপরে নাযিল করা হয়েছে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাযিল করা হয়েছে সব কিতাবের উপরে তারা ঈমান এনেছে।
এই দাবি করে। আর যখন তাদেরকে বলা হয় তাহলে যদি সত্যিকার অর্থে তুমি কোরআন বিশ্বাস করো, কোরআন পড়া ছাড়া তুমি নাকি সকালবেলা কোনো কাজ শুরুই করো না। একজনে বলে নাই কোরআন পড়া ছাড়া কোনো কাজ শুরুই করতো না, তাহাজ্জুদ পড়া ছাড়া তার ঘুম হতো না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম লোকদের উদ্দেশ্য করে বলেছেন আলাম তারা, আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে ইয়াজহুমুনা, যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের উপর ঈমান এনেছে এই দাবি করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় তাহলে আদালতে ব্রিটিশের আইনের পরিবর্তে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাও, সংসদে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি না করে আল্লাহর আইন কার্যকর করে তা দিয়ে রাষ্ট্র চালাও, আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা আল্লাহর আইন বাদ দিয়ে তাগুতের আইনের কাছে, মানব রচিত আইনের কাছে, ব্রিটিশের আইনের কাছে সংসদে নিজের আইন তৈরি করে তার মাধ্যমে শাসন ফয়সালা করতে চায়।